গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব একটা ভালো নেই, আমার শরীরটা আজকে একটুখানি খারাপ আছে, মোটামুটি আছি। তো সকালবেলা ওঠা হয়ে গেছে। হাজব্যান্ড কিন্তু এমসে গেছে, আজকে ওর ব্লাড টেস্ট রয়েছে, ছেলেকে নিয়ে গেছে। ছেলেকে আজকে ওখানে টিকিট করিয়ে দেখাবার কথা আছে। ছেলে শরীরটা ভালো নেই, তার জন্যে ছেলে আর হাজব্যান্ড দুজনে সকালবেলা বেরিয়ে গেছে। আমি সকালে উঠে বাসি কাজ ফাজ সারা হয়ে গেছে, দেখো তোমরা। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় সব মেলে দিয়েছি আমি। এখান থেকে ওই পাশে মেলা আছে সব জামা কাপড়। এদিকে জল ভরাও হয়ে গেছে, তুলসী তলায় ধূপ দেওয়া হয়ে গেছে। ঘরেও ধূপ দেওয়া হয়ে গেছে। বিছানা এখনও তোলা হয়নি। আজকে দেখো গাছের ফুল তোলা হয়নি, গাছের ফুল ফুটে রয়েছে কত, দেখতে পাচ্ছ তো কত সুন্দর গাছের ফুল ফুটে রয়েছে এখনও। গাছের ফুল আজকে তোলা হয়নি, হাজব্যান্ড বেরিয়ে গেছে যেহেতু। দেখো কত টগর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো কত লাল জবা ফুটে আছে। এখনো পর্যন্ত কিছু ফুলই তোলা হয়নি, তো এখনো পর্যন্ত কিছু ফুল তোলা হয়নি, ফুল টুল সব তোলা হবে পরে। আজকে শরীরটা ঠিক এরপর ভালো লাগছে না। এখন চা খাবো, চা খাইনি সকাল থেকে। চাটা খেয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, 12:30 জল এসছে, আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। সঙ্গে একটু পিতাম্বরী নিয়ে নিয়েছি, পিতাম্বরী দিয়ে ভালো করে ঠাকুরের বাসনটা মেজে নেব, ঠিক আছে। আর ঠাকুরের বাসনটা মাজার আগে আমি দেখেছি, মানে পিতাম্বরী দিয়ে মাজলে না একটা কি সুন্দর, মানে একটা মানে চকচকে ভাব চলে আসে বাসনের মধ্যে। আমার এত ভালো লাগে না, আমি পিতাম্বরী দিয়ে মাজতে আমার ভীষণ ভালো লাগে। তো ঠাকুরের বাসনটা মেজে নিলাম, কারণ 12:30 জলে মোটামুটি সব কাজই করতে হবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে একটুখানি বেশি বাসন বেরোয় আর কি আমার ঠাকুরের। ধূপের স্ট্যান্ড ফ্যান থাকে, সব কিছু থাকে। তো বাসন মাজা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার সে একটু ধুয়ে ধুয়ে তুলে নেব, আর ঠাকুরের ঘটিতে জল ভরে নেব, ঠিক আছে। আর যেহেতু ধরো 12:30 জল থেকে আমার স্টার্ট হয় কিন্তু মানে সব জলের কাজ, হ্যাঁ। তো এবার আমি ওই জায়গাটা ধুয়ে নিলাম, ধুয়ে বাসনটা ঘরে রেখে দিয়ে আসলাম। এবার ঘটিটা করে জল তুলে নেব, দুটো ঘটিতেই জল তুলে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে নেব। বিছনার উপরে রেখেছিলাম তো ফোনটা, ঠিক মতন দেখা যাচ্ছে না। পরে আবার ফোনটা একটু নিচে নামিয়ে রাখলাম, তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। জামা কাপড়গুলো কেচে টেচে নিয়ে ভালো করে ধুয়ে মেলবো। তো আর যেহেতু জল আছে, জল থাকতে থাকতে সমস্ত কাজ আমার করে নিতে হবে, না হলে কিন্তু পরে অসুবিধা হয়ে যাবে। ওকে, তা দেখতে থাকো। তো এখন চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে, কারণ জামা কাপড়গুলো আগে মেললাম না, আগে গাছের ফুলগুলো তুলে নিই, নাহলে মেলে দিলে তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। এই জন্য আগে গাছের ফুলগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো। অনেক ফুল ফোটে তো, মানে টগর ফুল গাছেই বেশি ফুল ফোটে। তো এই জন্যে টগর ফুলের গাছের ফুলগুলো তুলতে না আমার একটু সময় লাগে, মানে টেনে টেনে এদিক ওদিক সেদিক দিয়ে কত ফুল ফুটে থাকে। সেই ফুলগুলোকে ভালো করে ইয়ে করতে হয়, বেছে বেছে। তারপরে এদিকের ফুলগুলো আছে, এই ফুলগুলো তুলতে হয়, ঠিকঠাক করে বেছে বেছে ফুলগুলো তুলতে হয়, যার জন্য একটু সময় লেগে যায়। টগর ফুলগুলো তুলতে একটু বেশি টাইম লাগে, আর না হলে জবা ফুলগুলো তুলতে আর কতক্ষণ টাইম লাগবে। তো গাছের টগর ফুলগুলো তুলে নিলাম, আর ওই ওপাশে যে ছোটো ছোটো চায়না টগরগুলো ফোটে সেগুলোও কিন্তু তুলে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটুখানি বেশি ফুল লাগবে ঠাকুরের কাছে পুজো দিতে, তাই জন্যে। দেখেছো লাল জবাগুলো তুলছি, লাল জবাগুলো যখন থাকে না সামনে ফুটে, কী যে ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদের। ওই দেখো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে না ভাদ্র মাসের মাসে মাসে যে লক্ষ্মী পুজোগুলো হয়, যেহেতু আমরা এই দেশীয়, ভাদ্র মাসে হয়, চৈত্র মাসে হয়, সেই লক্ষ্মী পুজোগুলো হয়েছে আমার বড়জার ঘরে হয়েছে। এই যে বড়জার ছেলে পুজো করছিল, তো তোমাদের দেখালাম। আমি এখানে কিন্তু কালকে পুজো দিয়েছি, ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে। তো আমি এখানে পুজো দিই এবং এখানে অঞ্জলিও দিই। তো দেখো কি সুন্দর আমাদের কাঠা পেতে পুজো হয়, লক্ষ্মী পুজো কাটা পুজো হয় আমাদের। অ্যাকচুয়ালি কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো নেই, কিন্তু তবুও আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করি, যেহেতু আমার শ্বশুরমশাই করতেন, তাই জন্য আমরা কোজাগরী লক্ষ্মী পুজোটাও করি। কিন্তু আমাদের এই মাসে মাসে ওই যে আমার বড়জার বৌমা, ওর নাতনি,
আর মাসে মাসে আমাদের যে লক্ষ্মী পুজোগুলো হয় সেগুলো হয়। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, কালকে ভাদ্র মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়, সেটাই আমরা করেছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আমার বড় জার বৌমা কি সুন্দর আলপনা দেয়, ওর আলপনার হাতটা খুব সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখালাম, বুঝেছো। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলো মেলে নেব, মেলে নিয়ে বাকি কাজ সেরে নেব। আমি পুজোটা দেখিয়ে আসলাম, পরে গিয়ে আমি অঞ্জলি দিয়ে এসেছি গিয়ে স্নান টান করে টোরে। তো দেখো তোমরা ঘরের পুজোও দিয়েছি, দেখতে থাকো। আগে আমি তোমাদের দেখিয়ে নিই কাজগুলো। জামা কাপড়গুলো মেলে নিলাম, মেলা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করতে যাব। ফোনটা একটু উল্টোপাল্টা রাখা হয়ে গেছিলো, ওই জন্য দেখা যাচ্ছে না। আবার ফোনটা ঠিকঠাক করলাম, করে তারপর আবার তোমাদেরকে দেখালাম। আমার কাজই এই, বুঝতে পারছো তো। এটা স্পিড করিনি, দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে আমি জামা কাপড় মেলি। আর এটা আবার দেখানোর কিছু নেই, তবুও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওপাশে মানে যেখানে যেখানে রোদ আছে সেখানে সেখানে জামা কাপড়গুলো মেলে দিলাম, ঠিক আছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আলনায় সুন্দর করে গুছিয়ে, দেখো জামাটা কেমন ছিঁড়ে গেছে জানো এখান দিয়ে, ওটা আবার রিপু করতে হবে। নাইটিটা খুব প্রিয় নাইটি আমার, তেমন ছিঁড়ে গেছে, কি করা যাবে। যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ওটাকে রিপু করতে দেবো, তাই তোমাদের দেখিয়ে নিলাম। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তো বন্ধুরা এখন চলে এসেছি বিছনা তুলতে, বিছানাটা তুলে নেবো। মশারিটা একটু রোদ্দুর দিয়ে দিয়েছিলাম, বললাম না মশারি কাচলেই রোদ চলে যায়। তো আজকে আবার একটু রোদ উঠেছে বলে মশারিটা আরেকবার রোদে দিয়েছিলাম। তারপর বিছনাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে তুলে নিতে হবে, কাজকর্ম সারতে হবে। বালিশের খোলের এই দড়িটা খালি খুলে যায়, কি ঝামেলায় পড়েছি আমি, কি বলবো তোমাদেরকে। যাই হোক বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল, দেখতে পারলে তোমরা, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো এখানে দেখো আমি বাসন মেজে বাসনের জল ঝরাতে দিয়ে দিয়েছি। চলে এসেছি এঘরে বিছনা তুলতে, বিছনাটা পরিষ্কার করে ইয়ে করে নেবো, কারণ এটা আবার উল্টো পাল্টা হয়ে থাকে। তো ওই ভালো করে ওই চাদর দিয়ে ওই জায়গাটা ঢাকবো। আমার হাজব্যান্ড রোজ ওই জায়গাটা কী যে লন্ডভন্ড করে তোমাদের কি বলবো। ওই জায়গাটা আবার ঠিকঠাক করে আমাকে প্রত্যেক দিন গুছাতে হয়, চাদরটাকে ভালো করে টান টান করে আমাকে ভাঁজ করতে হয়। তো যাই হোক এই ঘরে বিছনা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে এসেছি বাসন গোছাতে, যে বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম তোমরা দেখলে মেজে, সেই বাসনগুলো এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গাটা রেখে দেব, তারপরে আমি বাকি কাজগুলো করতে যাব, ঠিক আছে। তো আমার বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে সুন্দর করে ঘর মুছতে হবে। আবার উপরের ঘর মোছা বাকি আছে, উপরের ঘরও মুছতে হবে, আজকে উপরের ঘরটা মোছা হয়নি এখনও। তো যাই হোক ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। এবার ওপরে চলে যাব, ওপরে ঘরটা মুছে নেব, ঠাকুর ঘরটা। ঠাকুর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, শুধু মোছাটাই বাকি আছে। ঠাকুরের ঘরটা মুছে নিলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়, বুঝতে পারছো তো। ওপরে ঘর মুছতে এসে গেছি, ঝাড়টার দেওয়া হয়ে গেছিলো আমার, ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। ঘরটা খালি এবার মুছে নেব। এই ঘর মুছতে হয়, আবার ওপাশের যে ঘরটা রয়েছে ওই ঘরটাও আমি একটু মুছে নিই। প্রত্যেক দিনই মুছি, এমন নয় যে বৃহস্পতিবার শুধু মুছছি তা নয়, কিন্তু আমি প্রত্যেক দিনই মুছে নিই, আমার এটা স্বভাব প্রত্যেক দিন মুছে নেওয়া, ঠিক আছে। ওই ঘর মোছা হয়ে গেল ঠাকুরের ঘর, এবার এই ঘরটাও একটুখানি মুছে নেব, যাতে মানে কি বলো তো আমার কেমন যেন লাগে ঘরটা না মুছলে। এই জন্য ঘরগুলো ভালো করে দুটো ঘরই সুন্দর করে মুছে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছিলাম পুজো দিতে, স্নান টান করা হয়ে গেছে। নিচে বড়জার ঘরে আমি অঞ্জলি দিয়ে চলে এসেছি, তারপরে আমি ওপরে ঘরে চলে এসেছি। আজকে যেহেতু লক্ষ্মীবার, অনেক ফুল ফুটেছে, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরদেরকে, প্রসাদ টোসাদ দেওয়া হয়ে গেছে, আমার জপ করা হয়ে গেছে। এই দেখো মা লক্ষ্মীর ঘর পেতেছি, কী সুন্দর ঘরে দেখো ফুলে ভর্তি, জবা ফুল আজকে এত ফুটেছে, এত ভালো লাগছে দেখতে, যে মানে ঘরটা আমার পুরো পরিপূর্ণ হয়ে গেছে জবায়, খুব সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা ঠাকুরের চরণে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ তো। প্রত্যেকটা ঠাকুরের চরণে সুন্দর করে ফুল দেওয়া হয়ে গেছে, সুন্দর করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম বৃহস্পতিবারে পুজো দিয়ে পাঁচালি পড়ে সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার নিচে যাব, দেখো কত ভালো লাগছে, আমার ঘরটা খুব ভালো লাগছে আজকে, এত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে না, আজকে মনের মতন করে সাজিয়েছি, ফুল অনেক ছিল তাই জন্য মনের মতন করে সুন্দর করে ঘর সাজিয়ে নিয়েছি। সব ঠাকুরদেরকে ফুল দেওয়া হয়ে গেছে, ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি, প্রসাদও দিয়ে দিয়েছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো নিচের ঘরেও পুজো দিয়ে দিয়েছি। আজকে এই গাছটাকে ভালো করে ধুয়ে
বৃহস্পতিবার যেহেতু ভালো করে ধুয়ে জল ফেলে নিয়েছিলাম, তারপরে জল টল ভরে নিয়েছিলাম, গাছটা পরিষ্কার করেছি, ঘর ফর মোছা টোচাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কেন স্নান যেহেতু করা হয়ে গেছে, সব কাজই কমপ্লিট করা হয়ে গেছে, বুঝতে পারছো তো। তো এই হলো মোটামুটি ঘরের কাজ করা হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি গো, আজকে এমনি ডাল তরকারি ভাত এইসবই করেছি, যেহেতু আজকে আমাদের নিরামিষ খেতে হয়। আর তাছাড়া আমাকে একটু ভোগ দিয়েছিল বড় যা, সেই ভোগটা দিয়েই আমাদের হয়ে গেছে আজকে। হ্যালো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন জামা কাপড়গুলো তুলতে এলাম। জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরে গিয়ে একটু শোবো, নাহলে পরে মানে ভালো লাগছে না। এটা কি গাছগুলোতে না কেমন পোকা হয়েছে, দেখো সাদা সাদা পাচ্ছো, এই দেখো কেমন পোকা হচ্ছে। এই গাছগুলোতে ওষুধ দিতে হবে, দেখেছো কুড়িগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে। পিঁপড়ে হয়েছে কেমন, এই পিঁপড়ের ডিম, এগুলো পোকা নয়, বুঝতে পারছো তো। এই দেখো, চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে এবার একটু শুতে যাব, বুঝতে পেরেছো তো। সন্ধে টন্ধে দেওয়া হবে, সন্ধ্যের সময় সব সন্ধে টন্ধে দেবো। জামা কাপড় কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, বুঝতে পেরেছো। দাঁড়াও জামা কাপড়গুলো একটু মেলে নিই। দেখতে পাচ্ছ কি না কে জানে তোমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব। তার আগে ভাবলাম কি জামা কাপড়গুলো তুলে রেখে যাই, কেন যদি হঠাৎ করে বৃষ্টি নামে সব ভিজে যাবে। এই জন্য জামা কাপড়গুলো সব সেটের নিচে মেলে দিলাম। এবার নিশ্চিন্তে ঘরে গিয়ে একটু শুতে পারবো, কোনো টেনশান থাকবে না যে জামা কাপড়গুলো ভিজে যাওয়ার। ঠিক আছে, তো দেখো আমার কাজ যা কি বলবো তোমাদের। তো চলো, জামা কাপড় তোলা হয়ে গেছে কমপ্লিট। এবার যাই, গিয়ে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলা গিয়ে সন্ধ্যে টন্ধে দেওয়া হবে, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর ভালো লাগছে না এখন, চলো যাই, ঘরে যাই। কিচ্ছু ভাল লাগছে না গো, মন মেজাজ ভালো ভালো নেই তো, তাই জন্যে। চলো আবার ইভিনিংয়ে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখো নিচে আমি সন্ধে দিয়ে দিয়েছি, ওপর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। আগে গিয়েই গোষ্ঠীর আজকে 5 তারিখ ছিল, যেহেতু মিটিং ছিল, টাকা পয়সা সব দিতে এসেছিলো, সেগুলো রাখা আছে, ওগুলো গুছিয়ে তুলতে হবে। আমার হাজব্যান্ড টিভি দেখছে, আমি জল টল ভরা হয়ে গেছে, ওই দেখো জল পড়ছে এখনও, ঠিক আছে। তো জল ভরে নিয়েছি মোটামুটি, এখানেও সব জল ভরা হয়ে গেছে। আমি চা বসিয়েছি, চায়ের জল বসানো আছে, দুধটা জাল দেবো, চায়ের জল ফুটছে, চা বানাবো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। সারাদিন ভূতের মতন থাকি, রাত্রিবেলা সাজুগুজু করি বলো। তো একটা রিলস করছিলাম, সন্ধ্যাবেলা থেকে সন্ধে দিলাম, চা করলাম, জল ভরলাম, সব কিছুই কাজ করলাম, দেখেছো তোমরা। তো যাই হোক, প্রথমে চলে আসি আজকে একটু কমেন্টের পালায়, কমেন্টটা শেষ করে নিই। প্রথমে আমাকে কমেন্ট করেছে শ্রীনিতা চ্যাটার্জি মনে হচ্ছে আমার, লিখেছে তোমার ঠাকুর ঘর খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। 1 সেকেন্ড, কেন বলো তো ভিডিওর মাঝখানে বলি 1 সেকেন্ড, মানে আমার সাউন্ডটা না একটু কমানো থাকে, ওটা আবার দেখে নিই যে জোরে আছে নাকি, নাহলে তো পরে আবার তোমরা শুনতেই পাবে না যে আমি কি বললাম। এই জন্যে আর কি একবার 1 সেকেন্ড বলে নিলাম। আচ্ছা, স্মিতা চ্যাটার্জি বলেছে তোমার ঠাকুরঘর খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ স্মিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানি না তোমার নামটা ঠিক বললাম না ভুল বললাম, একটুখানি যদি মানে যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ তুমি একটু তোমার নামটা মেনশন করে দিও। খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মৌ আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি তোমার বাগানার কাছ থেকে 8,000 টাকা পেলে? না, পাইনি গো। মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তুমি তোমার শোবার ঘরে রাধাকৃষ্ণকে ঠাকুরকে খেতে দাও না কেন? না, আমি শোবার ঘরে দিই না, আমি ওপরে ঘরে যে রাধাকৃষ্ণ আছে ওনাকে খেতে দিই, নিচে দিই না। একজন যিনি আছেন ওপরে ওনাকে দিলেই হবে। ওখানেই আমি তালের বড়ার ভোগ দিয়েছিলাম, সব কিছু আমি ওখানেই করি। এখানে ঠাকুরঘর মানে নিচে ঠাকুরঘরে ঠাকুর রাখতে হয়, তাই জন্যে আমি ওনাকে এখানে রেখেছি। রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি আঙে রাখা আছে, এখানে শুধু ধূপ আর ফুল দেওয়া হয়, আর ওপরে ঠাকুরকে আমরা ভোগ দিই, ঠিক আছে। আচ্ছা, মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুরঘর দর্শন করে
আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়া আরেকটা কমেন্ট করছে, কাকিমা শুভরাত্রি, তুমি কেমন আছো, তোমার বাড়িতে সবাই কেমন আছে? আমি ভালো আছি, আমার বাড়িতেও সবাই ভালো আছে, শুধু মনটা একটু খারাপ, আর কিছুই না। খুব ভালো লাগলো তোমার এই কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে রাজদীপ অধিকারী কমেন্ট করছে, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক লাভ রে। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট। আচ্ছা, আরডি সিম্পল লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, গুড ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমার প্রথম পেমেন্ট পুজোর আগেই হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, অনেক লাভ রে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এটা ভগবানের কাছে বলে গো, আমার ভীষণ দরকার। খুব প্রয়োজন আমার, থ্যাংক ইউ সো মাচ মানু, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে, এই মাসে সবাই শাড়ি জামা কাপড় রোদে দেয়, একদিন তুমি তোমার আলমারির ড্রেসগুলো রোদে দাও, ব্লগ করো, ভালো লাগবে, নতুন লাগবে। হ্যাঁ ঠিক বলেছো, নিশ্চয়ই দেবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুদীপ্তা আরেকটা কমেন্ট করেছে, সাদা কাঞ্চন ফুল আমাদের এখানে আছে, হলুদ কাঞ্চনটা তোমার ব্লগেই ফার্স্ট টাইম দেখলাম। ঠাকুরের পুজো খুব ভালো লাগে, আর রান্না দেখালে না তো, একদিন একটু বেশি করে সিঁদুর পড়বে, সঙ্গে লাল টিপ, দেখবো কেমন লাগে। এটা আমার রিকোয়েস্ট রইল। ইউটিউবের পেমেন্ট পেয়ে গেলে অন্য কাজ আর খুঁজতে হবে না, এটাই মন দিয়ে করলেই হবে। যাই হোক, ভালো থেকো, নাইস ব্লগ, ভালো লাগলো, ভালো গানের শর্ট করো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ, তোমার কমেন্ট করলে মনটা ভরে যায়। নিশ্চয়ই তোমার রিকোয়েস্ট রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন পুজোর আগে ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাও, ঠাকুরের আশীর্বাদে, দেখো তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রুমঝুম দাস আমাকে কমেন্ট করছে, ভিডিও তোমার ব্লগ ভালো লাগে, তোমার কমেন্ট পড়া খুব ভালো লাগে, আর তোমার কথা বলা স্টাইল অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগে। আচ্ছা, আমি পাঞ্জাব থেকে তোমার ব্লগ দেখি, আমাকে মনে রেখো, আমি ডেলি কমেন্টস করি না, ভালো থাকো, আর তুমি চেঞ্জ হবে না, লাভ ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ রুমঝুম, আমার খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে, তুমি অনেক দূর থেকে আমাকে দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। আমি কোনোদিন চেঞ্জ হব কি না এটা কিন্তু তোমাদেরকে সময় বলে দেবে, কারণ আমি যদি বেশি বলি না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তখন মনে হবে যে দিদি একটু বেশি বলছে। দেখা যাক, সময় আসুক, দেখতে থাকো তোমরা আমাকে, আমি কোনোদিনও চেঞ্জ হইনি গো, নিজের মুখে বলবো না, সময় আসলেই দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা দি আমাকে কমেন্ট করছে, বোন তোমার ঠাকুর পুজো দেখতে ভালো লাগে, তুমি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার ঘুমটা দরকার, নিয়ে অনেক লাভ ডেক পাঠিয়েছে দিদি, আমাকে অনেক লাভ ডেক পাঠায়, থ্যাংক ইউ সো মাচ শর্মিলা দি এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চিন্ময় হালদার কমেন্ট করেছে, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর কমেন্ট করলেন, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। কি ব্লগ ওনার নাম আমি ঠিক বুঝতে পারছি না, লেগেছে তোমায় খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, নামটা আমি ঠিক বুঝতে পারছি না, আতিস ব্লগ নাকি, আমি বুঝতে পারছি না, নামটা একটু মেনশন করে দিও প্লিজ, তোমার নামটা একটু বলে দিও। তুমি লিখেছো যে তোমায় খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো প্লিজ, ওকে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আমাকে, কাকিমা কেমন আছো, অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর আগে বোধহয় ও আমাকে কমেন্ট করেছে, তোমার নামটা তুমি হয়তো বলেছিলে, আমার কিন্তু মনে নেই, ভুলে গেছি, তুমি আমাকে একটু কিন্তু তোমার নামটা মেনশন করে দিও না প্লিজ। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি ভালো আছো, শরীর ভালো আর সব কিছু ভালো তো, অনেক দিন পর কমেন্ট করলে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমা চক্রবর্তী আমাকে অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
মৌ ঘোষ লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ মৌ, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী বিশ্বাস কমেন্ট করেছে নাইস ভিডিও দি ভাই, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। রূপা দে আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার কাজে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি দিদি ভাই, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি চ্যাটার্জি কমেন্ট করেছে, লাভ রেক পাঠিয়েছে অনেক অনেক, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি, অসাধারণ একটা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না চক্রবর্তী বলেছে টুডে নাইস ভিডিও, নিয়ে অনেক লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুমা মালাকার আমাকে কমেন্ট করেছে, হ্যালো কাকিমা, কেমন আছো? আমি আমার ফার্স্ট কমেন্ট তোমাকে খুব ভালো লাগে, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম তুমি আমাকে কমেন্ট করলে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মিষ্টি দত্ত, ওনার একই কমেন্ট, খুব ফালতু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো, এইভাবে আমার পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন। আচ্ছা, রত্না পাল আমাকে কমেন্ট করেছে, আমি প্রথম কমেন্ট করলাম, প্লিজ ভালোবাসা দিও, অসংখ্য ধন্যবাদ রত্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আজকে প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর। এবার আসি একটা কমেন্টের পালায়, কালকে যিনি আমাকে কমেন্ট করেছিলেন উনি আজকে আমাকে কমেন্ট করেছেন, সত্যি তুমি এক অদ্ভুত মহিলা, আমি বলছি ভিউজ বাড়ানোর জন্য নাটক করছো, সত্যি তোমরা কিছু পারো বা না পারো, জমিয়ে অ্যাক্টিং খুব ভালো পারো, যেমন মন্দিরা। এবার এরা আর কমেন্টের একটুখানি রিপ্লাই দিইনি। প্রথম কথা, এর আগেও তুমি একটা কমেন্ট করে বোধহয় কমেন্টটা ডিলিট করে দিয়েছো, যে কমেন্টটা আমার চোখে এসেছিলো যে আপনি কি পড়াশোনা জানেন না, যে আমি তো ভিউজ বাড়ানোর কথা বলেছি, কমানোর কথা তো নয়, আমি ইচ্ছা করি ভিউজ কমানোর কথাটাই তোমাকে বলেছি, আমি কিন্তু হ্যাঁ সত্যি যদি মনে করো অশিক্ষিত তাহলে অশিক্ষিত, তাতে কোনো আমার খারাপ লাগবে না, হ্যাঁ আমি অশিক্ষিত, তবে এইটুকু বিদ্যে আছে যে পড়তে পারি অ্যাকচুয়ালি। যাই হোক, তুমি যে কমেন্টটা করেছো আমি উত্তরটা কিন্তু ঠিকই দিয়েছিলাম, তুমি ভিডিওটা পেছন দিকে স্কিপ করে গিয়ে একটু দেখে এসো আমি কি বলেছিলাম। ভিউজ যদি বাড়ানোরই হবে তাহলে ওর মুখ সামনে এনে ভিউজ বাড়াবো, তাহলে আমার একদিনে প্রচুর ভিউজ হয়ে যাবে, তাই না? আমার যদি ভিউজ বাড়ানোর থাকে তাহলে আমরা দুজনে কথা না বলে কি করে ভিউজ বাড়বে, তাই না? দুজনে কথা না বলে তো আর ভিউজ বাড়বে না, আমরা যদি দুজনের ভিডিওতে আসি, ও আমার ভিডিওতে আসলে তবে আমার ভিউজ বাড়বে এবং তবেই আমি আমার চ্যানেলটা গ্রো করবে, আর আমার ফার্স্ট পেমেন্টটা এত লেট হতো না, আরও আগে ঢুকে যেত, তাই না? কি এটা তোমার মতে কি বলে? তাহলে অদ্ভুত কে, আমি না তুমি? এটা গেল প্রথম কথার অ্যান্সার। দ্বিতীয় কথা, তুমি আমাকে বললে যে নাটক অভিনয়, আমি চ্যানেল খোলার পর থেকে কি অভিনয় করলাম তোমরা যদি একটু বলতে আমার খুব ভালো হতো, মানে কমেন্টের রিপ্লাইগুলো যেটা দিই খুব খারাপ লাগে না শুনতে, আর তোমরা খারাপ কমেন্ট করবে আর আমি সেটা চুপচাপ সহ্য করে যাব, ইগনোর করব, দেখবো না, এর আগে আমি প্রচুর করেছি গো, খারাপ কমেন্টের রিপ্লাই দিতাম না, কিছু বলতাম না, আমার ভিউয়ার্সরা একদমই পছন্দ করে না যে আমি কোনো খারাপ কমেন্টের রিপ্লাই দিই, কিন্তু তবুও আমি দিই, আমার ভিউয়ার্সরা না সব সময় বলে যে তুমি কেন কাকিমা খারাপ কমেন্টের, দিদিভাই বা মামুনি বা যাই বলো, তুমি কেন খারাপ কমেন্ট করো, কেন আমরা যে তোমাকে ভালোবাসি সেটা তোমার কাছে যথেষ্ট নয়, কেন তাদের কমেন্টে রিপ্লাই দাও? আমার যদি সেরকমই নাটক করার থাকতো না, তোমাদের কমেন্টগুলোকে জাস্ট ইগনোর করতাম, জাস্ট ইগনোর। এতে আমাকে অনেক বলবে তোমার খুব অহংকার, এইভাবে তুমি আইডিতে থাকতে পারবে না, তোমরা খারাপ কমেন্ট করতে পারো, কমেন্টের রিপ্লাই দিলেই আমি খারাপ হয়ে যাই, কেন গো, কেন? আমি তোমাকে কালকে যে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি সেটা কিন্তু ঠিকই দিয়েছি, যেটা আমার ভিউজ বাড়ানোরই হয় তাহলে ওর মুখটা সামনে এনেই ভিউজ বাড়াবো, ওর থেকে ডিটাচ হয়ে ভিউজ বাড়াবো না, ঠিক আছে? আমার চ্যানেলটাকে যদি আমার গ্রো করতে হয় তাহলে ওর মুখটা সামনে এনে, ওর হাজব্যান্ডের মুখটা সামনে এনে তবে আমি চ্যানেল গ্রো করব, তাই না? আমি কি সেটা করেছি?
করিনি। আমি চ্যানেল শুরু খোলার পর থেকে আমি কাউকেই আমার ভিডিওর সামনে আনিনি। হ্যাঁ, এবার যদি বলতে পারো কোনো অনুষ্ঠান অকেশান আসে, তখন যে সবাই যখন থাকে তার মাঝখানে তারা যখন আসে তখন তাদেরকে আমি শ্যুট করি, ঠিক আছে, সেটা অকেশানের ক্ষেত্রে। কিন্তু পার্সোনালিভাবে কি কাউকে কখনো আমার ভিডিওর সামনে এনেছি, দেখো এটা আমার এই হয়, ও আমার এই হয়, সে আমার সেই হয়? আনিনি, বলতেই পারবে না তোমরা। হ্যাঁ, এবার একটা অনুষ্ঠান হলো, অকেশান হলো, সবাই আছে, সামনে রয়েছে, আমি শ্যুট করছি, অবশ্যই আসতে পারে, থাম্বনেলে লাগাচ্ছি, থাকতেই পারে। সেরকম যদি কোনো দিন পরবর্তীকালে সিচুয়েশান আসে যে ও কোনো আমার অনুষ্ঠানে বা অকেশানে আমার ভিডিওর সামনে এসছে, আমি অবশ্যই শ্যুট করব, অবশ্যই ওকে থাম্বনেলে আটকাবো। কেন আটকাবো না? আমার ভিউজ বাড়াতে হবে। ওকে ওকে ওর মুখ থাম্বনেলে না এনে আমি কেন, মানে ভিউজ কী করে বাড়বে? এই কী আশ্চর্য কথা! কমন সেন্সের অভাব আমার না, তোমার। তুমি কতদূর পড়াশোনা করেছো সেটাই আমাকে একটু জানিও, ঠিক আছে? যাই হোক, ভালো থেকো, খুব ভালো থেকো। ভালো ভালো কমেন্ট করেছো, আরও ভালো কমেন্ট করো, এরকম কমেন্ট বহুত করতে থাকো, আমার কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলছি ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, খারাপভাবেই করো, ভালোভাবেই করো, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল, আর কিছুই না। অদ্ভুত আমি না, অদ্ভুত হচ্ছে তুমি, ঠিক আছে? আমি বুঝতেই পারি না যে এরকম ধরনের কমেন্ট করে কী লাভ পাও তোমরা, কী জানি, আমি বুঝি না, কোনো আইডিয়াই নেই। একমাত্র কি, আচ্ছা আজকে যদি আমি একটা আননোন পার্সন হতাম, তাহলে কি এই ধরনের কমেন্টগুলো করতে? আমি ওর রিলেটিভ বলেই কি এই কমেন্টগুলো শুধু আমার বক্সে আসছে? কেন গো? ধরো না একটা আননোন পার্সন, আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি, সেভাবেই কমেন্ট করো। কেন বারবার করে টেনে নিয়ে এসে কুচি কুচি ঘা করা? কেন? কী কারণে? আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আমি প্রত্যেকটা ভিউয়ার্সকেই বলছি, ভিডিও টু ভিডিও কমেন্ট করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কাউকে টেনে নিয়ে এসে কাউকে বলে এইভাবে কোনো কমেন্ট করো না। আমার ভিডিও টু ভিডিও কমেন্ট করো, যেটা আমার ভিডিওতে খারাপ লাগবে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি কোনো আপত্তি জানাবো না। সেই যদি আমার ওটা মনে হয় শুধরানোর দরকার আছে, অবশ্যই শুধরাবো, নিশ্চয়ই শুধরাবো। ভিডিও টু ভিডিও কমেন্ট করো, আমার কোনো প্রবলেম নেই। আমার খারাপ ভালো যেটা দেখবে সেটাই বলবে, সেটা শর্ট ভিডিও বলো বা লং ভিডিও বলো, যেটা ভালো লাগবে বলো অবশ্যই, ঠিক আছে? একদম মানে ভগবান তো সবাইকে একদম সুন্দরী অপ্সরা করে পৃথিবীতে পাঠায় না, উচিত তো আছে। যাই হোক, ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, তোমার কমেন্টের রিপ্লাই আশা করি দিতে পারলাম। তো এইভাবে কমেন্ট করো, পাশে থেকো, খুব খুব ভালো থেকো। আর আর কি বলবো, এটুকুই। তো আজকের মতন টাটা, গুড নাইট বলবো সবাইকেই। তার আগে মনটা একটু খারাপ আছে, কি আমার ছেলেটা একটু অসুস্থ। আজকে ওর বাবার সঙ্গে গেছিলো এইমসে ডাক্তার দেখাতে, ওকে অনেকগুলো টেস্ট দিয়েছে, মানে সিটি স্ক্যান দিয়েছে, তারপরে ইসিজি দিয়েছে, ওর সুগার টেস্টিং দিয়েছে, মানে ব্লাড টেস্ট দিয়েছে অনেক রকমের। তো ছেলেটার শরীরটা ভালো নেই, এই জন্য মনটাও খুব একটা ঠিকঠাক নেই আমাদের দুজনেরই, আমার তোমাদের কাকার দুজনেরই মনটা ঠিক ভালো নেই। এই জন্যে সেরকমভাবে কোনো রকম তোমাদের এসব কমেন্টের সেইভাবে কোনো উত্তর দিতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকু দিলাম। যদি কোনো ভুল বলে থাকি, কোনো খারাপ বলে থাকি, তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য এক্সট্রিমলি সরি, ক্ষমা প্রার্থী আমি, বড় হয়েও তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো তোমরা এইভাবেই যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার একটু পাশে থেকো, হ্যাঁ? আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা একটু শেয়ার করো, লং ভিডিও শর্ট ভিডিও সবই শেয়ার করো, ভালোভাবেও শেয়ার করো, খারাপভাবেও শেয়ার করতে পারো, যেটা খুশি। খারাপভাবে মানে বলতে চাইছি যে এই মহিলা ভালো না, এই মহিলা খারাপ, এই মহিলা এই নাটক করে, ওই করে, সেই করে বলে শেয়ার করতে পারো, কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে? আমি কি সেটা আমি জানি, আর উপরে যিনি বসে আছেন উনি জানেন, ঠিক আছে?
আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। এটুকুই বলার আছে। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো। শর্ট ভিডিও মধ্যেও কমেন্ট করো, আর লং ভিডিওর মধ্যে তো অবশ্যই কমেন্ট করো। পজিটিভ নেগেটিভ দুটো ভিউয়ার্সই আমার কাছে ভীষণ ভালো, মানে ভীষণ প্রিয় অ্যাকচুয়ালি। তো খারাপ কমেন্টের যেরকম খারাপ কমেন্ট আসবে সেরকমই রিপ্লাই দেবো, ভালো কমেন্ট আসলে সেরকমই রিপ্লাই দেবো, এটা তো নর্মাল কথা, সবাই জানে। তো তাই জন্যই বললাম যে খারাপ পজিটিভ নেগেটিভ দুটো ভিউয়ার্সই আমার কাছে খুবই প্রিয়, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, এটা তো সাধারণ কথা। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টাটা। ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ছেলেটার শরীরটা ভালো নেই। আজকে বিশ্বাস করো ইচ্ছাই করছিল না যে আজকে শর্ট ভিডিও করি, ভিডিও এন্ডিংও করতে ইচ্ছা করছিল না আমার, না কমেন্টে রিপ্লাই দিতে ইচ্ছা করছিল, কিচ্ছু ভালো লাগছে না, কারণ মনটা খুব খারাপ ছেলেটার জন্যে, মনটা খুব খারাপ। তো এই জন্য না আমার শর্ট ভিডিও করতে ইচ্ছা করছিল, না আমার লং ভিডিও এন্ডিং করতে ইচ্ছা করছিল, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না গো। কিন্তু কী করবো, বাধ্য হয়ে করতে হলো, কাজ তো কাজই না, টাকারও তো দরকার আছে। তো এই জন্যই করা। কেন দেখো, সব আমি এই কথাটা বলবো না যে না ইউটিউব প্ল্যাটফর্মে এসছি, আমি এমনি এসছি, আমার শখে এসছি, আমার ভালো লাগে তাই এসছি। অবশ্যই ইনকাম করতে এসছি, প্রত্যেকেই ইউটিউব প্ল্যাটফর্মে ইনকাম করতেই আসে। এখন সে যদি মিথ্যে কথা বলে যে না আমি ইনকাম করতে আসিনি, সেটা আলাদা ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার, আমার কিছু বলার নেই, ঠিক আছে? এখানে আমি আমার নিজের পরিচিতি তৈরি করতে এসছি, আমি নিজে ইনকাম করতে চেয়েছি, ইনকাম করতে এসছি। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করো না প্লিজ, তোমাদের বড় বলে জ্ঞানটা একটু শুনে নিও, আর কি বলবো। যাই হোক, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, আজকের মতন টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই।